হাওরের নিস্তব্ধতায় দূর থেকে চোখে পড়ে এক টুকরো লোহা। প্রথম দেখায় মনে হতে পারে নলকূপের ভাঙা অংশ, কিন্তু কাছে গেলে ধরা পড়ে আসল রহস্য। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিধ্বস্ত যুদ্ধবিমান। সবুজ ফসলের চাদরে ঢাকা এই মাঠেই পড়ে আছে। এটি এখন সময় আর ইতিহাসের নীরব সাক্ষী। উপরে দৃশ্যমান অংশ খুবই সামান্য, অথচ এর নিচে মাটির গভীরে লুকিয়ে আছে বিমানের বিশাল কাঠামো। এটা ভাই অনেক জনে দেখছিলাম খুদে, 15-20 জনে খুঁজছে এটা সরাইবার জন্য, সাইট লাগাইবার জন্য। খুঁজতে পারে না, আড়াইতে পারে না। এটা অনেক গভীর, অনেক গভীর। এটা মনে হচ্ছে বেকু লাগবো, বা এই যে কিতা আছে না তোমার বড় গাড়ি আছে এগুলা লাগবো, টাইনা তুমি তুলবো বড় গাড়ি দিয়ে। আমরা ছোটখালি শুনছি নিত্যি বিলটা শ্রীমতপুরেরই একটা অংশ। তো এখানে একটা যুদ্ধ বিমান পড়ছে, পড়ার পরে এটা অনেকে লোক গিয়ে দেখছে, অনেকে অনেক জিনিস আনছে। আমার এই চাচা একজন সাজিদুল্লাহ করে নাম আছিল, তাই আমরা বাড়ির লম্বা একটা নৌকা আছে, নৌকা লিয়ে গেছেন গিয়া এখানে কিছু জিনিসপত্র আনছেন। এর মধ্যে একটা জিনিস ফটোরের মতো একটা জিনিস ছোট্টু, এটা আনছেন। তাই এটা নৌকার আগার মধ্যে বইয়া তাই লিয়া ডং ডাং করা। এই দেখি তো একটা জিনিস জীবনে কোনো সময় দেখছি না, হঠাৎ করে তিনি লাড়াছাড়া করা। মূর্খ মানুষ তো লাড়াছাড়া করতেছেন, দেখা যায় এটা হঠাৎ করে বাস্ট হয়ে গেছে। বাস্ট হওয়ার পরে তাই জখম হয়েছেন, তাদের শরীরের মধ্যে এমন কোনো জায়গা বাকি আছে না যেখানে স্পাট ঢুকছে না। পরে সে তানটা বাইরে টানার পরে তান মারা গেছেন। স্থানীয়দের তথ্য অনুযায়ী 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে শ্রীমতপুর হাওরের আকাশে একটি যুদ্ধবিমান প্রায় 7টি চক্কর দেওয়ার পর হঠাৎ করেই বিমানটি হাওরের বুকে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনার পর টানা এক সপ্তাহ ধরে আগুন জ্বলতে থাকে পুরো এলাকা জুড়ে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে যান স্থানীয়রা, কিন্তু সেখানেই ঘটে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। বিমানের ভেতরে থাকা একটি মিসাইল বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন, গুরুতর আহত হন আরও একজন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমার চাচা কইজন তারা দেখছেন যুদ্ধ বিমান আইছে, আইয়া গুইরা এদিকে চক্কর লইছে। চক্কর লওয়ার পর এটা এরপরে ফরছে পরে একটা মানুষ নৌকাত আছিল, নৌকা ভাঙ্গা লইয়া বন্ধ করে গেছে কি ইটার কেনায়, নৌকা ভাঙ্গা লইয়া পড়ে গেছে। 2টা মানুষ মারছে তখন। সবাই দৌড়ে আগুন গেছে, পানির উপরে পানি পড়ছে, পানির সময় আছে সবাই দৌড়ে আমরা বাড়ি তারপর আগুন গেছে চলে আগুন। যেমন কিনা শ্রীমতপুরে এক লোক আছে বাড়ি দিন নিত চিতা ফুটছে, তার চোখ খান হয়ে গেছে। নীতিবিল হরে একটা নাম আছে আর কি, নীতিবিল একটা উঠলে না ইয়ে করছে, পেন পড়ছে। পরে আমরা গিয়ে দেখছি এবারে কত 2-3 জন মানুষও মারা গেছে। ওইভাবেই আমরা দেখে উঠেছি। আমরা 16 বছরই 7টা বাবলি দিছে আমরা গাঁটার উপরে, ওইতে 7টা বাবলি দিয়া এরপরে গিয়ে করছে। প্রায় 84 বছর পেরিয়ে গেলেও এই যুদ্ধ বিমান উদ্ধার কিংবা সংরক্ষণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিনের অযত্নে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ নিদর্শন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এটি দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসছেন, আর স্থানীয়দের দাবি যুদ্ধ বিমানটি উদ্ধার করে জাদুঘরে সংরক্ষণ করার। আমরা সরকারের কাছে দাবি জানাই যে সরকার এটার অতি সত্বর এখান থেকে উত্তোলন করিয়া জাদুঘরও সংরক্ষণ করা হোক, যাতে করে ভবিষ্যৎ প্রজন্মে যাতে এটা জানতে পারে যে এখানে একটা বিমান দুর্ঘটনা ঘটছিল। স্থানীয় প্রশাসন বলছে ইতিহাসের এই নীরব সাক্ষী নিয়ে গুরুত্ব সহকারে ভাবা হচ্ছে। শিগগিরই স্থানটি সরেজমিনে পরিদর্শন করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে উদ্ধার ও সংরক্ষণে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। প্রত্নতত্ত্ব বিভাগের সাথে যেটা বলেছেন এটা আমারও নজরে এসেছে, এবং আমি প্রত্নতত্ত্ব বিভাগের সাথে কথা বলবো, এবং এইটা যেহেতু আমাদের একটা স্মৃতি হিসেবে থাকবে, এটা আমরা প্রত্নতত্ত্ব বিভাগের সাথে কথা বলে বিধি মোতাবেক যদি আমরা জাদুঘরে নেওয়ার ব্যবস্থা করতে পারি, সেই ব্যবস্থাটা আমরা উপজেলা প্রশাসন থেকে করব। 8 দশকের অধিক সময় ধরে মাটিতে পড়ে আছে আন্তর্জাতিক এই ঐতিহাসিক নিদর্শন, যা নতুন প্রজন্মকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্প জানাতে পারে। ইতিহাস হারিয়ে যাওয়ার আগেই দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। এখন দেখার বিষয় স্থানীয় প্রশাসন কতটুকু কার্যকরভাবে এই নীরব সাক্ষীকে সংরক্ষণ করতে পারে। সিলেট থেকে কবির আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।